একবার এক শিকারী একটি পাখি ধরে ফেললো। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি এত বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই করেছো সেই করেছো। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি করবে? আমাকে খেয়ে তো তোমার পেটের এক কোনাই ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে 3টি মূল্যবান বাণী শোনাবো, যা তোমার জীবনে অনেক কাজে লাগবে। এমন ভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন গলে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে, আরেকজনকে গলাতে হলে প্রশংসা করতে হবে। সে ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে কোনো তো লাভ নাই। তার চেয়ে শুনি পাখিটি কি বলতে চাই, এতে হয়তো আমার বেশি লাভ হবে। শিকারী রাজি হওয়াই পাখিটি বলল, আমি প্রথম বাক্য বলবো তোমার হাতের ওপরে বসে, দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখিটি বলল, কখনো অলৌকিক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, ঠিক কথা, সত্যি তাই তো, কখনো অবাস্তব কথাই বিশ্বাস করতে নেই। পাখিটি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, এবার আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। গাছের ডালে বসে পাখিটি বলল, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আমার না তা নিয়ে আফসোস করা বোকামি। পাখিটি এবার মগডালে উঠে গেল। শিকারী বলল, আমাকে তৃতীয় বাক্যটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নিও আগের দুটি উপদেশ শিক্ষা তোমার জীবনে কাজে লেগেছে কিনা। পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটা মুক্তা। শুনে শিকারী খুব আফসোস শুরু করলো, হাই হাই হাই, এ কি করলাম আমি? ধনী হওয়ার সহজ সুযোগ আমি হাতছাড়া করলাম। বলেই পাখিটিকে ধরার চেষ্টা করছিল লাফাতে লাফাতে, কিন্তু পাখি তো এখন মগডালে। সে হাসলো, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজন 100 গ্রামও না, সেখানে আমার ভিতরে 200 গ্রামের হীরার মুক্ত কি করে থাকবে? আগেই বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর উপদেশ দেওয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতনই তুমি উপদেশগুলো কান দিয়ে শুনেছো, কিন্তু তা থেকে শিক্ষা নেওনি। তোমার মতো বোকা ও লোভীদের কারণে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়।